তৃতীয়বারের মতো চলছে ই পাসপোর্ট আবেদন সেবা বাংলাদেশ দূতাবাস প্যারিসে। মাঝখানে ভোগান্তি থাকলেও ভোগান্তির পরিমাণ কমেছে। আজকে প্রবাসীরা প্রত্যাশা করেছেন এই জাতীয় সেবা ধারাবাহিকভাবে সম্পন্ন করা হোক আগামী কয়েক মাস। এতে করে যাদের জরুরি পাসপোর্ট প্রয়োজন তারা দ্রুত পাসপোর্ট পাবে। অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই সরাসরি পাসপোর্ট আবেদন গ্রহণের সুযোগ পেয়ে প্যারিসে বাংলাদেশ দূতাবাসে ভিড় করেছেন ফ্রান্স প্রবাসী বাংলাদেশিরা। তৃতীয় দিনের মতো বুধবার দূতাবাসে ছিল সেবা প্রত্যাশীদের দীর্ঘ লাইন। এদিন শতাধিক প্রবাসী পাসপোর্ট সংক্রান্ত সেবা নেন। সকাল থেকেই দূতাবাসের সামনে ও ভিতরে ছিল ব্যস্ততা। তবে কর্মকর্তাদের নির্দেশনা ও আবেদনকারীদের সারিবদ্ধভাবে সেবা গ্রহণের কারণে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। সেবা নিতে আসা প্রবাসীদের বড় অভিযোগ, দূতাবাসের বর্তমান কার্যালয়ে পর্যাপ্ত জায়গা ও বসার কোনো ব্যবস্থা নেই। তো আজকের এই জিনিসটা অবশ্যই সুন্দর লাগে, ভালো লাগে, এরকম করলে ভালো হবে। বাট আমি দূতাবাসকে বলবো যে ওই জিনিসটা আরও লোক নিয়োগ দেওয়ার জন্য এবং আমাদের জিনিসগুলো আরও ইজি করার জন্য। আমি মেসিতে আসছি আমার পাসপোর্ট বানানোর জন্য। আমার পাসপোর্টের মেয়াদ প্রায় 5 মাস আছে। আমি পাসপোর্টের মেয়াদ নর্মালি 6 মাস থাকতে বানানো যায় বা 1 বছর থাকতে বানানো যায়। আমি দূতাবাসের কাছে আবেদন করতেছি, বাংলাদেশের সরকারের কাছে, মিনিস্টারের কাছে আবেদন করতেছি আমার পাসপোর্ট যেন 1 বছর মেয়াদ থাকতে বানানো হয়। যদি 1 বছর মেয়াদ থাকতে বানানো হয় তো আমাদের জন্য সুবিধা হয়। তো পরবর্তীতে ওনাদের কাছে রাত্রে 3টে আসি এখানে দাঁড়ায় রয়েছি। বৃষ্টি হয়েছে, ঠান্ডা পড়ছে, এই ঠান্ডার ভিতরে দাঁড়াইছিলাম, সিরিয়ালে নিছি। সিরিয়াল নেওয়ার পরে এখন দিনের 12টা বাজতেছে, ওনারা বলতেছে এখন কোনো পাসপোর্ট জমা নেওয়া হবে না, তোমার পাসপোর্টের মেয়াদ আছে 3 মাস। বিশেষ করে নারী, শিশু ও বয়স্কদের দীর্ঘ সময় দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে। দীর্ঘ অপেক্ষায় কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন বলে জানান সেবা প্রত্যাশীরা। তাদের দাবি, বড় পরিসরে কার্যালয়ে সেবা কার্যক্রম পরিচালনা করা গেলে এই ভোগান্তি অনেকটাই কমে আসবে। দূতাবাসের ভিতরে ফটোকপি ব্যবস্থা না থাকায় প্রয়োজনীয় কাগজপত্রের কপি করতে বাইরে যেতে হচ্ছে বলে অভিযোগ করেন তারা। একটি ফটোকপি মেশিন স্থাপনের দাবি জানান অনেকেই। জি ভাই, আমি আসছি এখানে প্রায় 2 ঘন্টা যাবত লাইনে দাঁড়ায় থেকে ভিতরে গেছি। এখন আমি একটা কাগজ ভুলে ফেলে আসছি। এখন তো এখানে কোনো ফটোকপি মেশিন নাই। এখন আমি বের হইছি, এখন কোথায় ফটোকপি মেশিন এটাও জানি না। এর জন্য আমার ভোগান্তি। যদি এখানে একটা ফটোকপি মেশিন থাকতো তাহলে হয়তো আমার সময় বেঁচে যাইতো। তো আমাকে ঢুকতে দেওয়া হয় নাই, তো অনেক মারামারি হয়েছে। তো পুলিশ দ্বারা পরে পুলিশ দিয়া নিয়ন্ত্রণ করিয়া আপনার এটা কন্ট্রোল করা হয়েছে। তারপরে নিচে কিছু সংখ্যক মানুষ, কিন্তু আমি বিরক্ত হইয়া আমার খুব ক্লান্তি, তো আমি চলে গেছি। তারপরে তারা যেগুলো নেয় নাই তাদেরকে রন্ধ দিয়ে দেওয়া হয়েছে। তো গত সপ্তাহে একটু শৃঙ্খল ছিল, তো আজকে যে ধারাবাহিকতাটা আছে, যে সৌন্দর্য বা যে নাইন মেনটেন বা তারা যেভাবে সুন্দরভাবে পরিচালনা করতেছে, এটা ধারাবাহিকভাবে পূর্ণ সুন্দর মতো এটা কন্টিনিউ করা হোক। দূতাবাসের কর্মকর্তারা ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও এক কর্মকর্তা অফ ক্যামেরা জানান, বড় পরিসরে স্থায়ী কার্যালয়ের স্থানান্তর ও সম্প্রসারণের উদ্যোগ রয়েছে। বিভিন্ন জটিলতায় প্রক্রিয়াটি কিছুটা থমকে থাকলেও দ্রুত তা এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে। অন্যদিকে অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই সরাসরি পাসপোর্ট আবেদন করার সুযোগে সন্তোষ প্রকাশ করেছেন প্রবাসীরা। তাদের মতে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট পেতে দীর্ঘ অপেক্ষা ও নানা জটিলতার মুখোমুখি হতে হয়। তাই সরাসরি আবেদন গ্রহণের এই উদ্যোগ নিয়মিত ও সুসংগঠিতভাবে চালু রাখার দাবি তাদের। প্রবাসীদের প্রত্যাশা, দ্রুত জায়গা সংকটের সমাধান, পর্যাপ্ত বসার ব্যবস্থা ও প্রয়োজনীয় আনুষঙ্গিক সুবিধা নিশ্চিত করে পাসপোর্ট সেবাকে আরো সহজ ও প্রবাসী বান্ধব করা হবে। পাশাপাশি প্রবাসীরা তাদের বৈধতা পাওয়ার জন্য বা তাদের ডকুমেন্ট রিনিউ করার জন্য যে ভোগান্তি বা দীর্ঘ সময় অপেক্ষা করা লাগতো সেটাও কমে আসবে। প্রবাসীরা প্রত্যাশা করেন এখানে যেন একটি অন্ততপক্ষে ফটোকপি মেশিনের ব্যবস্থা করা হয়। অনেক সময় ভুলবশত কাগজ ফেলে আসলেও এই ফটোকপি মেশিনের না থাকার কারণে অনেক দূর দূরান্তে তাদের যেতে হয়। প্রবাসীদের প্রত্যাশা ধারাবাহিকভাবে চলতে থাকুক এই অ্যাপয়েন্টমেন্টবিহীন পাসপোর্ট সেবা। প্যারিসের দূতাবাসের সামনে থেকে এমডি দুলাল মিয়া, লাতিন বাংলা।